সূরাতুল ফাতিহা। এই সূরার প্রায় 8টা নাম আছে। কয়টা নাম আছে? 8টা নাম। একটা নাম আমরা সবাই জানি, সূরাতুল ফাতিহা, বা যাকে বলা হয় ফাতিহাতুল কিতাব অথবা ফাতিহাতুল কুরআন, যার মাধ্যমে কোরআনকে শুরু করা হয়, যার মাধ্যমে কোরআনকে শুরু করা হয়। এই সূরার আরো 7টি নাম আছে। কয়টি নাম? 7টি নাম। যেমন এই সূরাকে বলা হয় উম্মুল কোরআন, উম্মুল কোরআন, আবার বলা হয় উম্মুল কিতাব, আবার বলা হয় কোরআনে আযীম। এই সূরাকে উম্মুল কোরআন, উম্মুল কিতাব, কোরআনে আযীম কেন বলা হয়? কারণ এটি এমন একটি সূরা যে সূরা কোরআনে কারীমের আর বাকি যত অংশ আছে সকল অংশ পরিব্যাপ্ত। এটি ইজমালি, অর্থাৎ এর মধ্যে কোরআনে কারীমের আর বাকি আয়াতগুলো যা বলতে চাচ্ছে সবগুলো এখানে নিহিত আছে, এই সূরার মধ্যে নিহিত আছে। কারণ আমরা জানি কোরআনে কারীমের প্রত্যেকটি আয়াত হয়তো ঈমান সম্পর্কে বলতেছে, না হয় আমল সম্পর্কে বলতেছে, আর পরিপূর্ণ এই ঈমান এবং আমল সম্পর্কে মেসেজ সূরাতুল ফাতিহার মধ্যে আছে। আরেকটি কারণে এটি উম্মুল কোরআন এবং উম্মুল কিতাব, অর্থাৎ কোরআনের সারগর্ভ, কোরআনের মা। এটা কেন বলা হয়? কারণ আমরা এই সূরার মধ্যে একটি আয়াত পড়ি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, যে আল্লাহ আমাকে সিরাতাল মুস্তাকিমের পথ দেখান। তো এই ইহদিনাস সিরাতাল মুস্তাকিম এখানে আল্লাহর কাছে পেশ করা হয়েছে, আর পুরো কোরআনের মধ্যে আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি, এটা বলে পুরো কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সে হেদায়েতের কথা বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ, কেমন ইলম রেখেছেন আল্লাহ রাব্বুল আলামিন। এরপরে এই সূরার আরো নাম আছে, যেমন সূরাতুল হামদ। যেহেতু প্রশংসা, হামদ শব্দ দ্বারা এই সূরা শুরু হয়েছে, এজন্য এই সূরার নাম রাখা হয়েছে সূরাতুল হামদ। এবং এই সূরাকে বলা হয় সূরাতুস সালাত, যেহেতু নামাজের মধ্যে প্রত্যেক রাকাতের মধ্যে এই সূরা পড়া হয়, এজন্য এটাকে বলা হয় সূরাতুস সালাত। এই সূরার নাম আরো আছে আস-সাবউল মাসানি, অর্থাৎ এমন 7টি আয়াত যা বারবার পড়া হয়। এই সূরার আরেকটি নাম হচ্ছে সূরাতুশ শিফা। কি? সূরাতুশ শিফা। মুসলিম শরীফের 2201 নং হাদিস, সেখানের মধ্যে উল্লেখ করা হয়েছে সাহাবী আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা সহ কিছু সাহাবী এক জায়গা যাচ্ছিলেন, সফরে যাচ্ছিলেন। প্রতিমধ্যে ওনারা এক জায়গায় অবস্থান করলেন। অবস্থান করার পর সেখানে একজন মেয়ে আসলো, এসে বলল, আপনাদের মধ্যে কি এমন কোনো লোক আছে যিনি ঝাড়ফুঁক করতে জানেন, চিকিৎসা করতে জানেন? আমাদের গ্রাম প্রধানকে সাপে দংশন করেছে, তো কেউ যদি চিকিৎসা করতে পারেন আমাদের সাথে আসুন। তখন একজন সাহাবী সেখান থেকে উঠে দাঁড়ালো। বাকি সাহাবীরা আশ্চর্য হলো যে আমরা তো জানি না এই ব্যক্তি আগ থেকে ঝাড়ফুঁক জানে বা চিকিৎসা জানে। তখন ওই ব্যক্তি গেল, যাওয়ার পরে উনি ঝাড়ফুঁক করলেন, করার পরে ওই লোকটা সুস্থ হয়ে গেল। সুস্থ হওয়ার পরে সাহাবায়ে কেরাম ওনাকে জিজ্ঞেস করলো, আমরা তো পূর্বে জানতাম না যে আপনি এই চিকিৎসা করতে পারেন, ঝাড়ফুঁক করতে পারেন। উনি বললেন, আরে ভাই, আমি সেখানে গিয়ে শুধুমাত্র উম্মুল কোরআন অর্থাৎ সূরাতুল ফাতিহা পড়ে ঝাড়ফুঁক করেছে, এজন্য ভালো হয়ে গেছে। এরপরেই ওনাদেরকে কিছু দুধ দেওয়া হলো, ওনারা দুধ খেলেন এবং 30টা বকরি 30টা ছাগল দেওয়া হলো। সাহাবায়ে কেরাম তখন টেনশনে পড়ে গেলেন, এটা তো কোরআনকে বিক্রি করার মতো, যে সূরাতুল ফাতিহা পড়ে একটা উপার্জন করছি, এটা কি খাওয়া বৈধ হবে কি বৈধ হবে না? তখন ওই আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা সহ অন্য বাকি সাহাবীরা বলছেন, আমরা এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে জেনে না নেওয়া পর্যন্ত। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওনারা গেলেন, যাওয়ার পরে বললে, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, একে কে বললো যে সূরাতুল ফাতিহা পড়লে, এভাবে ঝাড়ফুঁক করলে যে মানুষ সুস্থ হয়ে যায়? এরপরেই উনি বললেন যে তোমরা এটা বন্টন করে নাও এবং আমার জন্য রেখে দাও, আমার জন্য কিছু অংশ রেখে দাও। মানে বুঝাচ্ছে যে এভাবে ঝাড়ফুঁক করে এটার বিনিময় নিয়ে খাওয়া যায়, এটার বিনিময় নিয়ে খাওয়া যায়। এটা মুসলিম শরীফের মধ্যে হাদিসটা আছে। এরপরে আমরা আরেকটু যাই যে সূরাতুল ফাতিহা কেমন সূরা, যে সূরা সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই সত্তার কসম যেই সত্তার হাতে আমার জান, অর্থাৎ আল্লাহর কথা বুঝাচ্ছে, ওই সত্তার কসম যেই সত্তার হাতে আমার জান, এই সূরা ফাতিহার মতো কোরআনে কারীম এবং জাবুর, ইনজিল, তাওরাত কোনটার মধ্যেই এটার মিথিল নেই, উদাহরণ নেই।
স্বয়ং কোরআনে কারীমের মধ্যে এর মতো কোনো সূরা নেই, এত দামি একটা সূরা।